বন্ধুরা, ফুলকপি 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 তো খেয়ে নাও, আর ডাঁটাগুলো আমরা অনেকেই কি করি না ফেলে দিই। আবার অনেকে হয়তো অনেক রকমভাবে রেসিপি বানায়, তো সেটা তারা ভালোবাসে বলেই বানায়, অনেকে ফেলে দেয় না। আবার অনেকেই আছে ফুলকপিটা নেয়, ডাঁটাগুলো ফেলে দেয়। তো এই ফুলকপির ডাঁটা দিয়ে দেখো দুর্দান্ত স্বাদের একটা আমি আজকে রেসিপি বানিয়ে দেখিয়ে নিচ্ছি। ফুলকপির ডাঁটা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয়, তোমরা এর আগে কখনো বানাওনি বা খাওনি। আর আশা করছি তোমরা এইভাবে রেসিপি তৈরি করবে সেটা ভাবতেও পারোনি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে ফুলকপির ডাঁটা না ফেলে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো। ছোট থেকে বড় সকলের খুব খুব পছন্দ হবে। তার জন্য কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, আর ফুলকপির ডাঁটার রেসিপি একটা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, কোনো কিছুই কিন্তু ফেলার নয়। দেখো, ফুলকপির ডাঁটাগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো হয়তো অনেকেই ফেলে দেয়, তবে এই ফুলকপির ডাঁটা দিয়ে দুর্দান্ত স্বাদের এক রেসিপি বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে নেব। দেখো, এই যে কিছুটা পরিমাণ আমি ফুলকপির ডাঁটা এখানে নিয়েছি, আর আশা করছি অনেক ভালো লাগবে। ছোটরা তো খুব 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 আনন্দ করে আজকের এই রেসিপি খেয়ে নেবে তোমরা যদি একবার বানিয়ে দাও। দেখো, এখানে আমি পাতলা পাতলা করে ফুলকপির ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। তো এখন এটা আমি সাইডে রেখে দেব। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখো, এখানে দিয়ে নিয়েছি কিছুটা বেসন, একটু লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, কিছুটা কালো জিরে, আর অল্প 1 চামচ মতো হচ্ছে পোস্ত। তো দিয়ে ভালোভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে ফুলকপিটা ডাঁটাটার মধ্যে আরও আমি কিছু উপকরণ দেবো। তো ব্যাটারটা আমি সাইডে রেখে দিচ্ছি। ব্যাটারটা সাইডে রেখে দিয়েছি। এখন ডাঁটাগুলোর ওপরে অল্প একটু আমি লবণ দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো, তবে আমি কিন্তু খুবই সামান্য দিয়ে নিয়েছি এখানে। হাত দিয়ে এগুলো আগে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, একটু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গিয়েছে, আর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তো তেলটা এখন একটু ভালোভাবে গরম হবে। তেলটা কিন্তু বেশ ভালোভাবে এবার গরম হয়ে এসেছে। এখন হচ্ছে এই ব্যাটারের মধ্যে একটা করে আমি এই যে ফুলকপির ডাঁটা দিয়ে নেব, আর এইভাবে বেসনটা ভালোভাবে ফুলকপির ডাঁটার গায়ে মাখিয়ে নেব, আর একটা একটা করে তেলের ওপরে দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এরকম একটা আমি দিয়ে নিলাম। এইভাবে আমি বেশ কয়েকটা একসাথে দিয়ে নিতে পারবো। এটা এইভাবে তোমরা একবার ফুলকপির ডাঁটাগুলো না ফেলে দিয়ে রেসিপি বানিয়ে দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, আর বাচ্চারাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটা খেয়ে নেবে। আর ফুলকপির ডাঁটা ফেলারও প্রয়োজন হবে না। ছোট বড় তোমরা যেমন করে ইচ্ছা এগুলোকে কেটে নিতে পারো। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে। এই দেখো, তো এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে এগুলো ভেজে নিতে হবে। এগুলোকে এখন আমি উল্টে নেব। দেখো, এইভাবেই আমি বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তবে এক সাইডটা হয়ে গিয়েছে, অপর সাইডটা উল্টে নিয়েছি, সেই সাইডটাও ঠিক এইভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এইগুলো হয়ে গিয়েছে, এগুলোকে এখন আমি উঠিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা? ভাবাই যাবে না যে মানে ফেলে দেয়া ফুলকপির ডাঁটা দিয়েও এত সুন্দর এক দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি হয়। তো চলো এখন এগুলোকে আমি তুলে নেব।
এইদিকে দেখো কয়েকটা ভেজে তুলে নিয়েছি, দেখতে এতটাই সুন্দর লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এইদিকে আমি আবারও বেশ কয়েকটা দিয়ে নিয়েছি। দেখো এগুলো উল্টে পাল্টে একইভাবে আমি ভেজে নেব। এগুলোও ঠিক একইভাবে দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আর এগুলোও ঠিক আমি তুলে নেব। আর পরেরগুলো যেগুলো আছে একইভাবে আমি ভেজে নেব। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম নিত্য নতুন ভিডিও অনেক দেওয়া আছে, যেগুলো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো, যেগুলো খেতে চায় না সেই সব জিনিসও কিন্তু ওরা খেয়ে নেবে। এরকম ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো চলো এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখো বন্ধুরা আমি বেশ কয়েকটা ভেজে তুলে নিয়েছি। আর ফুলকপির ডাঁটা ফেলার কথা তোমরা মাথাতেও আনবে না। এই রেসিপিটা দেখলে তোমরা ভাববে এতদিন কি ভুল করেছো যে ফুলকপির ডাঁটা ফেলে দিয়ে। এইভাবেও যে একটা রেসিপি হয় সেটা তোমরা কখনোই ভাবতে পারবে না। আর আশা করছি তোমাদের রেসিপি অনেক ভালো লাগবে। নতুন ধরনের একটা রেসিপি, তোমাদের ছোট থেকে বড় সকলের খুব পছন্দের হবে। আর এরকম করে খুব সহজেই তোমরা যখন তখন বানিয়ে নিতে পারবে। এখন তো বাজারে ফুলকপি, অনেক ফুলকপি এনে ফুলকপিটাই নেওয়া যায়, ডাঁটাগুলো ফেলে দেয়। তো ফেলে আর দেবে না, এইভাবেই রেসিপি বানিয়ে নেবে। তো আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের আজকের রেসিপি। দেখো কত সুন্দর হয়েছে রেসিপিগুলো, অনেক ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে দুর্দান্ত স্বাদের এরকম করে একটা ফুলকপির ডাঁটা দিয়ে রেসিপি তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলের পাশে থেকো। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা বন্ধুরা।